বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না, এই ফেস প্যাকটি যদি আপনি একবার ব্যবহার করেছেন আর আপনার স্কিন যদি প্রচুর ঝুলে গেছে, আপনার বয়স হয়ে গেছে 60-এরও বেশি, তবুও আপনার স্কিন হবে একদম টান টান দুধের মতন ফর্সা। আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর আপনার স্কিনে যদি কোনো রকম দাগ হয়ে থাকে, যেমন মেছেতার দাগ বা রোদে বেরোনোর জন্য আপনার স্কিন যদি প্রচুর পরিমাণে কালো হয়ে থাকে, সব কিছুর দাগ কিন্তু নিমিষের মধ্যে গায়েব হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি অবশ্যই পুরোটা দেখবেন, কেননা আজ আমি আপনাদের জন্য যে ঘরোয়া ফেস প্যাক নিয়ে এসেছি, এটি একবার ব্যবহার করলে আপনি বারবার ব্যবহার করতে বাধ্য হবেন। তাহলে চলুন আজকের ঘরোয়া টিপসটি শুরু করা যাক। তো প্রথমেই দেখুন, এখানে নিয়ে নেবেন একটা পরিষ্কার কাঁচের বা প্লাস্টিকের বাটি, আর তার মধ্যে আমি দিয়ে দেব এখানে 2 চামচ পরিমাণে চালের গুঁড়ো। এবার এই চালের গুঁড়োটাকে আমাদের কিছুক্ষণ ধরে ভিজিয়ে রাখতে হবে। সেজন্য এভাবে অল্প অল্প জল দিয়ে প্রথমে চালের গুঁড়োটাকে কিছুক্ষণ ধরে মোটামুটি 15 থেকে 20 মিনিট অবশ্যই ভিজিয়ে রাখবেন। তো দেখুন, এখানে আমি খুব একটা জল দিইনি, ছোট কাপের হাফ কাপ পরিমাণে জল দিয়েছি। এই চালের গুঁড়ো কিন্তু ভিজলে আরও একটু ফুলে যাবে। তাহলে চলুন 15 থেকে 20 মিনিট পর আমরা ফিরে আসবো। তো দেখুন, এখানে আমি মোটামুটি 20 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, চালের গুঁড়োটা এখন পুরোপুরি ভিজে গেছে। আর দেখুন, ভিজে একদম চালের গুঁড়োটা থকথক হয়ে গেছে, আর যে জলটা ছিল সেটা পুরোপুরি সোপ হয়ে গেছে। এবার এখানে আমি আরও হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি। হাফ কাপ পরিমাণে জল দিয়ে ভালো করে চালের গুঁড়োটা এইভাবে জলের সাথে মিশিয়ে নিতে হবে। এবার এই চালের গুঁড়োটা আমরা নিয়ে নেব একটা ছোট মিক্সি জারের মধ্যে। চালের গুঁড়োটা যেহেতু খুব দানা দানা হয় সুজির মতন, সেই জন্য এটাকে আমাদেরকে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। আপনাদের কাছে যদি চালের গুঁড়ো না থাকে, তাহলে আপনারা আতপ চাল মোটামুটি 2 চামচের মতন ভিজিয়ে তারপরে ওটাকে মিক্সিতে ভালো করে বেটে নিতে পারেন, তাহলেও কিন্তু একই কাজ হবে। তো দেখুন, এটাকে আমি এবার বেটে নিয়ে এসেছি। এবার কিন্তু এই চালের গুঁড়োটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। তো এবার এটাকে আমি আবার ওই বাটির মধ্যেই ঢেলে নিলাম। আর এই চালের গুঁড়ো যদি আপনি আপনার স্কিনে ব্যবহার করেন, সেটা আপনার মুখে হোক বা আপনার হাতে পায়ে হোক, যে কোনো জায়গায় যদি আপনি এই চালের গুঁড়ো ব্যবহার করেন, বিশ্বাস করুন আপনার স্কিন একদম ফর্সা, উজ্জ্বল ও টান টান হয়ে উঠবে। এবার এই চালের গুঁড়োটাকে আমরা ছেঁকে নেব। তো একটা পাতলা সুতির কাপড় নিয়েছি, আপনারা ছাঁকনিও নিয়ে নিতে পারেন। এবার এই চালের গুঁড়ো এইভাবে ছেঁকে নেব। যে জলটা আছে সেটা একটা জায়গার মধ্যে, একটা কাঁচের বা এরকম একটা বাটি আপনি নিয়ে নিতে পারেন। তো সেই বাটির মধ্যে আমি চালের জলটা সেটা দিয়ে দিচ্ছি। আর যে চালের গুঁড়োটা আছে সেটার মধ্যে কোনো যেন জল না থাকে, সেটাকে আমরা এই কাপড়ের মধ্যেই রেখে দেব। আর এই দুটো জিনিসই আমরা আজকে ব্যবহার করব। তো দেখুন, এই যে চালের গুঁড়োটা আছে এটা কিন্তু আগে থেকে একটু স্মুথ হয়েছে, খুব বেশি যে স্মুথ হয়েছে তাও কিন্তু নয়। আর এটা খুব সুন্দর একটা স্ক্রাবারের কাজ করে। এটা আপনি একবার মুখে ব্যবহার করে দেখবেন। আপনার স্কিনে যদি খুব বেশি দাগ হয়ে থাকে বা আপনার স্কিন খসখসে হয়ে থাকে, দেখবেন এই চালের গুঁড়ো আপনি স্ক্রাব করে দেখবেন, মুখের মধ্যে একদম স্কিন মোলায়েম ও মসৃণ হয়ে উঠবে। তো চলুন, ওটাকে আমি সাইডে রেখেছি। এবার এই যে চালের গুঁড়োটা আছে এটাকে আমি নিয়ে নিয়েছি এরকম একটা জায়গার মধ্যে, একটা তড়কা প্যানের মধ্যে নিয়েছি। ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ব্যবহার করবেন, যদি সেটাকে আপনি রান্নার কাজে ব্যবহার করে থাকেন। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ পরিমাণে নারকেল তেল, আর তার সাথে সাথে এখানে আমরা দিয়ে দেব অ্যালোভেরা জেল। তো আমাদের বাগানে যেহেতু অ্যালোভেরা গাছ আছে, সেজন্য আমি টাটকা অ্যালোভেরা জেলটাই ব্যবহার করছি। আপনাদের কাছে যদি না থাকে এরকম, তাহলে আপনারা বাজারের অ্যালোভেরা জেল 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন। আর এই অ্যালোভেরা জেলের মধ্যে রয়েছে ভিটামিন এ, সি এবং ই, যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে। আর এই অ্যালোভেরা জেল ত্বককে পরিবেশগত ক্ষতি থেকে রক্ষা করতে সাহায্য করে এবং ত্বককে স্বাস্থ্যকর করতেও প্রচুর পরিমাণে সাহায্য করে। সেজন্য অ্যালোভেরা জেল এখানে আপনাকে অবশ্যই দিতে হবে। তো দেখুন, এখানে আমি মোটামুটি 1 চামচের মতন অ্যালোভেরা জেল নিয়ে নিয়েছি। তো এই অ্যালোভেরা জেল দিয়ে এবার ভালো করে এটাকে কিছুক্ষণ মিশিয়ে নিতে হবে। খুব একটা কিন্তু এই যে চালের জলটার সাথে মিশবে না। তবু আপনি যখন এইভাবে মেশাবেন, দেখবেন এই অ্যালোভেরা জেলটা আস্তে আস্তে সাদা হয়ে উঠবে।
তো দেখুন এভাবে আমি কিছুক্ষণ ধরে এটাকে মিশিয়ে নিচ্ছি, আর পরে আপনি দেখতে পাবেন এটা পুরোপুরি মিশে গেছে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন, না হলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না। তো এবার এখানে আমরা দিয়ে দেব সামান্য একটু ভেসলিন। এই ভেসলিন কিন্তু আমাদের স্কিন প্রোটেক্টর হিসাবে প্রচুর পরিমাণে সাহায্য করে। সেই জন্য আপনার স্কিন যদি একদম খুশকো হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লেজ নেই, তাহলে অবশ্যই এখানে সামান্য একটু ভেসলিন দিয়ে দেবেন। এবার ভেসলিনটা দিয়ে ভালো করে মিশিয়ে এবার এই তড়কা প্যানটাকে আমরা বসিয়ে দেব গ্যাসের মধ্যে। গ্যাসের মধ্যে বসিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিতে হবে, আর এভাবে লাগাতার এটাকে এভাবে নেড়ে যেতে হবে, মানে কন্টিনিউ এটাকে নেড়ে যেতে হবে। কন্টিনিউ নাড়তে নাড়তে দেখবেন যে অ্যালোভেরা জেল আর ভেসলিন আর যে তেলটা আমরা এখানে দিয়েছি নারকেল তেলটা, সব কিন্তু এই যে চালের যে জলটা আছে তার সাথে মিশে আস্তে আস্তে ঘন হয়ে উঠছে। তো এইভাবে আপনি যদি এই ঘরোয়া রেমেডি ব্যবহার করেন, বিশ্বাস করুন এই ঘরোয়া রেমেডিটি এতটাই কাজের যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। বাজারের অনেক তো ক্রিম ব্যবহার করেছেন দামি দামি, একবার হলেও এই ঘরোয়া ক্রিমটি বা এই ঘরোয়া প্যাকটি ব্যবহার করে দেখুন। কখন ব্যবহার করতে হবে, কিভাবে ব্যবহার করতে হবে, সেটাও আমি ভিডিওর লাস্টে বলে দেব, আর আমি ব্যবহার করে আপনাদেরকে দেখিয়েও দেব যে কতটা এটা কাজ করে। তো সেজন্য ভিডিওটা অবশ্যই পুরোটা দেখুন। আমি কিন্তু এটাকে ফোটানোর সঙ্গে সঙ্গে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা আপনাদেরকে ফোটাতে হবে। গ্যাসের ফ্লেম দেখুন একদম আমি লোতে রেখেছি, এটা কিন্তু আস্তে আস্তেই ফোটাবেন, একদম কিন্তু তাড়াহুড়ো করবেন না, তাতে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে আর প্যাকটা কিন্তু পুরোপুরি নষ্ট হয়ে যাবে যদি এটা এতটুকুও পুড়ে যায়। সেজন্য একদম কিন্তু পোড়াবেন না, নিচে একদম যেন না লাগে। সেজন্য কন্টিনিউ এটাকে নাড়তে থাকবেন, দেখবেন আস্তে আস্তে একদম ঘন হয়ে যাবে। দেখুন এটা একদম ঘন হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে নেব পুরোপুরি। যখন এটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন দেখবেন এটা আরও ঘন হয়ে যাবে। তো চলুন এবার আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। দেখুন পুরোপুরি যখন ঠান্ডা হয়েছে এটা দেখুন কতটা ঘন হয়েছে, দেখেই বুঝতে পারছেন। দেখুন আগে গরম থাকা অবস্থায় এটা একটু পাতলা ছিল, কিন্তু এখন পুরোপুরি ঘন হয়ে গেছে আর একদম একটা ক্রিমের মতন তৈরি হয়ে গেছে। এবার এই প্যাকটাকে আমরা নিয়ে নেব একটা কোটোর মধ্যে, আর এই কোটোর মধ্যে রেখে এটাকে আপনি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবেন। যখন ব্যবহার করবেন তখন এটাকে বার করে আপনি মুখের মধ্যে লাগাবেন। কখন ব্যবহার করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব। দেখুন এটাকে যদি আপনি কাউকে দেখান, সে কখনোই বলতে পারবে না যেটা আপনি বাজার থেকে কিনেননি। দেখে মনেই হবে না যে এই প্যাক আমরা বাজার থেকে কিনে আনিনি। আর এতটাই কার্যকরী যে বাজারের যে প্যাক, সেই প্যাক কিন্তু ফেল হয়ে যাবে। তো এবার যে চালের গুঁড়োটা আমরা ছেঁকে রেখেছিলাম, তো সেটা নিয়ে নেব। সেটা নিয়ে আমরা এটাকে স্ক্রাবারের কাজে লাগাবো, মুখের মধ্যে এটাকে ঘষবো। এই প্যাক লাগানোর আগে এটাকে আপনি অবশ্যই এই চালের গুঁড়োটা মুখের মধ্যে একটু স্ক্রাব করবেন। তো যখন আপনি স্নান করবেন, স্নানের আগে এইভাবে 5 থেকে 7 মিনিট মুখের মধ্যে একটু এইভাবে স্ক্রাব করে নেবেন। দেখবেন আপনার স্কিন যদি খুবই রুক্ষ হয়ে গেছে, স্কিনের মধ্যে কোনো গ্লেজ ভাব নেই, এভাবে স্ক্রাব করার পরে দেখবেন মুখের মধ্যে একটা আলাদা রকমই গ্লেজ ভাব চলে আসবে। তো দেখুন আমি আপনাদেরকে পুরো ভালো করে দেখিয়ে দিচ্ছি কিভাবে এটাকে স্ক্রাব করতে হবে। পুরো মুখের মধ্যে এভাবে লাগাবেন আর দুটো হাত দিয়ে আপনি এটাকে ভালো করে পুরো মুখের মধ্যে ঘষবেন। এতে কি হবে দেখবেন নাকের সাইডে অনেক সময় কালশিটে পড়ে যায়, ঠোঁটের নিচে অনেক সময় কালশিটে পড়ে যায়, যেটা দেখতে কিন্তু খুবই বিচ্ছিরি লাগে। আবার অনেক সময় আমাদের চামড়া কিন্তু ঝুলে যায়, আর একটু বয়স হলে তো চামড়া ঝুলেই যায়। যদি আপনি বয়স আপনার না হয়েছে তাহলে এটা ব্যবহার করলে আপনার চামড়া কখনোই ঝুলবে না। আর যদি আপনার বয়স একটু 60-এর ওপরে হয়ে গেছে তাহলে অবশ্যই ব্যবহার করে দেখুন, যে চামড়া ঝুলে গেছে সেগুলো আপনার 100% টান টান হয়ে উঠবে কিছু দিনের মধ্যে।
তো দেখুন এটাকে আমি ভালো করে লাগিয়ে তারপরে মুখটা ধুয়ে এসেছি। দেখুন এবার দেখুন আমার মুখের মধ্যে একটা আলাদা রকমই গ্লেজ ভাব চলে এসেছে, শুধুমাত্র চালের গুঁড়ো, এখানে আর কিছুই কিন্তু নেই। তো চলুন এবার এই যে ক্রিমটা বা এই যে প্যাকটা আমরা নিলাম, এটা আমরা রাতের বেলায় লাগাবো শোয়ার সময়। রাতের বেলায় শোয়ার সময় আপনি এটাকে এইভাবে একটু পাতলা করে লাগিয়ে রাতে ঘুমিয়ে পড়ুন। সকালে আপনি মুখটা ধুয়ে নেন, আপনি দেখবেন আপনার মুখে এত সুন্দর একটা স্মুথনেস চলে এসেছে, আপনার মুখ এত সুন্দর একটা গ্লেজ ভাব দিচ্ছে আপনার মুখে। আর আপনার যদি মুখের চামড়া জড়ো হয়ে থাকে সেই জড়ো ভাবও চলে গেছে। আর যদি আপনার স্কিনের মধ্যে বা মুখের মধ্যে কোনো দাগ হয়ে থাকে, যেমন মেছেতার দাগ বা রোদে বেরোনোর জন্য আপনার মুখের মধ্যে কালো একটা স্পট পড়ে গেছে, তো সব কিছু কিন্তু দূর হয়ে যাবে, আপনি অবাক হয়ে যাবেন। তো সপ্তাহে অন্তত 3 দিন এটাকে লাগান। সপ্তাহে 3 দিন যদি লাগান তাহলে দেখবেন 1 মাসের মধ্যে আপনার স্কিনে একটা আলাদা রকমই গ্লেজ ভাব চলে এসেছে। তো দেখুন এবার আমি মুখটাকে ধুয়ে এনেছি, আর আমি কিন্তু লাগিয়ে 15 মিনিট রেখে ধুয়েছি, রাতের বেলায় ধুইনি, কেননা আমি আপনাদেরকে দেখাবো বলেই এটা আমি লাগিয়ে 15 মিনিট পর ধুয়েছি। তো যদি আপনি রাতের বেলায় লাগিয়ে সারা রাত রেখে দেন আর সকালে যদি মুখটা ধোন, তাহলে দেখবেন ফর্সা হতে আপনাকে কেউ আটকাতে পারবে না। তো বন্ধুরা, আজকের যদি টিপসটি আপনাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন টিপস দেখার জন্য। তো চলুন আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ঘরোয়া টিপসগুলি অবশ্যই ব্যবহার করবেন।